মানুষগুলো ভুলে যায় পুরো পৃথিবীর বিনিময়ে মানুষ 1 মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না। এ মানুষগুলো ভুলে যায় একটা 4 ফিট 2 ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর সম্পদ দিয়ে 1 ইঞ্চি উচ্চতা বাড়ানোর ক্ষমতা রাখে না। মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে। সে ভুলে যায় 60-70 বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু ঢেলে দিয়ে যৌবন ফিরাতে পারে না। যুবক তার যৌবন নিয়ে সন্তুষ্ট না। বৃদ্ধ তার এই যে 30-40-50 পর্যন্ত অন্যায় অপরাধ করেছে, এখন একটু নামাজ রোজা হজ যাকাত ভালো মন্দ কথাবার্তা নেক আমাল করে, সে যে 70 বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত, সেটাকে তুচ্ছ মনে করে। বাংলাদেশিদের কাছে টাকার উপরে কোনো রিজিক নাই, যে কোনো মূল্যে উপার্জন করতে হবে। আজকে আলোচনার বিষয় রিস্ক। যদিও আমার ইসলামের সবগুলো বিষয়ের প্রতি, ইসলামের মোটামুটি অনেক বিষয় আমার জানাই নাই, যেগুলো জানি খুবই সামান্য জানি। এর মধ্যে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যতটুকু সামর্থ্য দেয় নিজের মতো করে কোরআন ও সুন্নাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রিজিক নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ এজন্যই যে যাতে তারা কেবল আমি আল্লাহর ইবাদত করে। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছি শুধু ইবাদত করার জন্য, মানুষ আর জিনকে। মা উরিদু মিনহুম মিন রিজক, আমি আল্লাহর এদের কারো কাছে রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি এটাও চাই না যে মানুষ আর জিন মিলে কিছু করে আমাকে খাওয়াবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, কেউ আমাকে রিজিক দেবে অথবা আমাকে খাওয়াবে। আচ্ছা একটা কথা বুঝুন তো, এখানে আল্লাহ প্রথমে রিজিক বললো পরে খাওয়াম বললো, তার মানে ইসলামে খাওয়া দাওয়াকে রিজিক বলে না, তাআম বলে। কি বলে? আরবিতে খাওয়া দাওয়াকে তাআম বলে। কি বলে? বাট রিজকের অংশ। কিসের অংশ? জামা কাপড়কে লিবাস বলে। কি বলে? রিজকের অংশ, কিন্তু রিজিক বলে না। মানে এটাই শুধু রিজিক, জামা কাপড় অন্ন বস্ত্র এরকম করে স্পেসিফিক করে না। লিবাস কিন্তু রিজক, তাআম কিন্তু রিজক, আল মাল কিন্তু রিজক, সুস্থতা রিজক, সম্মান রিজক, ইলম রিজক, বাচ্চা কাচ্চা রিজক। সো আমরা বাংলাদেশিরা কনফিউজড, আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছি যে সম্পদ নাই মানে কিচ্ছু নাই, সম্পদ না মানে রিজিক নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় তিনিই তো রিজিক দাতা, প্রবল শক্তিধর পরাক্রমশালী। তাহলে আল্লাহ মানুষ আর জিনকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ কি মানুষ থেকে মানে তাআম খাদ্য এবং রিজিক চায়? কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ? তিনি চায় আমরা কি করি? খাদ্য আর রিজিক তো উনি চায় না। এরপরে বলছে ইন্নাল্লাহা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই তিনি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তিনি তো রিজিক দাতা এবং প্রবল শক্তিধর মহাপরাক্রমশালী। দিনী ভাইরা, আপনি যতই চুরি দাড়ি ডাকাতি মারামারি রাহাজানি হত্যা খুন গুম দুর্নীতি সুদ ঘুষ
আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন, রিস্ক নির্ধারিত। আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন, ডাকাতি করেন, ঘুষ খান, সুদ খান, অন্য কারো না খাইতে পারেন না। এগুলো নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয়ই আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। যিনি সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস, শুধু মানুষ নয়, যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুরই তিনি কি করেছেন? তিনি সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিমাপে সৃষ্টি করেছেন, নির্ধারিত করেছেন সবার জন্য কে কি পাবে, কতটুকু পাবে, কখন পাবে, কোথায় পাবে, ইভেন কে কোথায় জন্ম নেবে, কে কোথায় মরবে, প্রত্যেক জিনিস নির্ধারিত। ভাইরা আমার, দিনী ভাইরা, আপনি যে চুরি, ডাকাতি, ঘুষ, সুদ, অন্যায়, অবিচার, অত্যাচার করে শুধু ধনাঢ্য হতে চান, আপনাকে একটা কথা বলে রাখি, মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায়। চুরি ডাকাতি করে বাড়ানো যায় না, হালাল পথে থাকলে কারো কমে যায় না, মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবআতুল্লাহু মালাকান ফায়ু'মারু বিআরবা'a, আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন, তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, একজন ফেরেশতাকে কি করেন? তিনি প্রেরণ করেন। ফেরেশতা চারটি বিষয় নির্ধারণ করে। কয়টি বিষয়? চারটি বিষয়। ফেরেশতা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল, মানে সে কতদিন বাঁচবে, তার সুখ ও দুঃখ, অর্থাৎ নেককার নাকি বদকার হবে সে। কয়টি জিনিস লিপিবদ্ধ করে মায়ের পেটে? কয়টি? প্রথমে, মাইকে সাউন্ড বেশি, আপনারা কি বোঝেন না? কথা কি পরিষ্কার বোঝা যায়? কয়টি জিনিস লিপিবদ্ধ করে? প্রথম, তারপর খায় ফেলছে, দেখছেন? আমি আবার পড়ে শুনে, কেমন? খায়েন না ভাই, খাওয়ার জন্য এদেশে জিনিসের অভাব নেই, ওয়াজ খায় ফেলিয়েন না, কেমন? খাওয়ার জন্য জিনিসের অভাব নাই। কনসেন্ট্রেশন করার চেষ্টা। দেখেন, ইউ আর ফিউ অফ পিপল, আমি বলবো না যারা চলে গেছে তারা খারাপ, কারণ কারো কালকে ডিউটি আছে, কারো কালকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে, কারো শারীরিক দুর্বলতা আছে, কারো মানসিক দুর্বলতা আছে, কারো অপারগতা আছে, কেউ শীতের জামা কাপড় নিয়ে আসে নাই, কেউ দূর দূরান্ত থেকে আসছে না। সো আমি বলবো না যে কেন চলে গেছে সবাই ভালো না, না, এটা ঠিক না। তবে আপনারা একটু ভেবে দেখেন, আপনারা কারা? আপনারা হচ্ছেন তারা যারা আজকের এই প্রোগ্রামকে শেষ করে যাবেন চিন্তা করেছেন, যারা আজকে এই প্রোগ্রামের পরিপূর্ণ কল্যাণের অপেক্ষা করছেন, আশা করছেন, আকাঙ্ক্ষা করছেন। এই রাত 11:30টায় যদি আপনি কোথাও বসে থাকেন দিন শেখার জন্য, এরপরে যদি মনোযোগ না দেন, আপনার চাইতে বোকা মানুষ, লসকারী, ক্ষতিগ্রস্ত আমি তো আর কাউকে দেখি না। আমার বলার ধরনই ভুল থাকতে পারে, আমার বলার ধরন এত আকর্ষিত নাও হতে পারে, অ্যাট্রাকটিভ নাও হতে পারে, তবে দেখেন, আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, সুন্দর করে গুছায়, আপনার মন মতো না হলো দেখেন আপনি শিখতে পারেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেন, তাকে চারটি, তোমাদের এই কি ডাল চাল নিয়ে খেলাধুলা হচ্ছে জায়গায়, কারা এরা? ডেকোরেটর তো খাবার ওখানে হাঙ্গামা করছেন, ক্ষুধার্ত লোকগুলোকে তোমরা বসায় রাখছো না, তাহলে খাইতে দাও, চুপচাপ করো, ওদেরকে খাইতে দিয়া। খাওয়ার জন্য যদি ই করো, মুখে দিয়ে দাও না ভাত, তোমরা সব হেল্প করো, ওদের দুইজনে দুই হাতে নিয়ে মুখে দিয়ে দাও, ও চুপ করো, ও খাবে তো খাক না। চুপচাপ করে খাওয়াও না, বলো যে চিল্লাবে তার নাই, বলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মালায়েকাকে প্রেরণ করেন,
চারটি বিষয়। কয়টি বিষয়? চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেন। প্রথমে ওর রিজিক লিপিবদ্ধ করে, 2 জীবনকাল কতদিন বাঁচবে তা লিপিবদ্ধ করে, 3 সুখ দুঃখ, সুখ 4 দুঃখ অর্থাৎ সে নেককার বা বদকার তা লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কয়টি বিষয়? 1 2 3 4। তার মানে আমরা যে দুঃখ পাই, ব্যথিত হই, আমরা যে স্যাড হই, আচ্ছা এটাকে কি বলে? এটাকে বলে আস্তাগফিরুল্লাহ আল-আযীম, এটাকে বলে বিষণ্ণতা। কি বলে এটাকে? মানে আমরা যে বিষণ্ণ হই, আমাদের যে মন খারাপ হয়, মন উদাসীন হয়, মন ছোট হয়, খারাপ হয়, ভীতু হয়, এগুলো সব লিপিবদ্ধ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় কার প্রশংসা? কার? আল্লাহর প্রশংসা। দেখেন দিনী ভাইরা আমার, আপনারা সৌভাগ্যবান। কেন বলবো জানেন? আমিও সৌভাগ্যবান আজকে। আল্লাহ আমাকে কবুল করুন, আপনাদেরকে কবুল করুন। আমি আপনাদের এখানে কি বলবো এটা নিয়ে চিন্তা করতেছিলাম। আমি আজকে রিজিক নিয়ে আলোচনা করতাম না। মূলত আমি হঠাৎ করে একটা হাদিস আমার চোখে পড়ছে। ওই একটা হাদিস চোখে পড়ার পরে আমি চিন্তা করছি ঠিক আছে একটু রিজিক নিয়েই বলি, যেহেতু এই হাদিসটা খুব ভালো লাগছে আমার। মানে আমি অনেক আগে পড়েছি, আমার মনে নাই এটা। পৃথিবীতে কত ইনসিডেন্ট ঘটছে আমার সামনে, ক্ষতি, লাভ, লস, দুঃখ, কষ্ট, সুখ, উচ্ছ্বাস, আনন্দ, বিষণ্ণতা, বহু কিছু ফেস করছি। এই হাদিসটা আমার মনে পড়ে নাই কখনো, কিন্তু আজকে আপনাদের কি বলবো এই জন্য পড়ছি। এখানে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইউতি দুনিয়া মান ইউহিব ওয়া মান লা ইউহিব। কথা বুঝুন, সুন্দর একটা কথা বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে নিশ্চয় আল্লাহ যাকে ভালোবাসেন ও যাকে ভালোবাসেন না উভয়কে দুনিয়া দিবেন। নিশ্চয়ই আল্লাহ যাকে আর যাকে ভালোবাসে না, নিশ্চয়ই আল্লাহ যাকে আর যাকে উভয়কে কি দিবে? দুনিয়া। তার মানে দুনিয়া পেতে হলে একবারে মুমিন, মুত্তাকি, মুসলিহ হইতে হবে, এটা জরুরি না। গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি যে আপনি মুমিন, মুত্তাকি, মুসলিহ হইতে হবে। কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে, যাকে ভালোবাসে না তাকেও কি দিবে? দুনিয়া। এরপরে বলছেন যে ওয়ালা ইউতিল ঈমান ইল্লা মান আহাব। পূর্বাচলের মানুষ, আমি জানি না কোন বোন এখনো উপস্থিত আছে কিনা, রাত প্রায় 11:30 প্লাস, রাত প্রায় 12টা বাজে। ও আমার ভাই ও বোনরা, এই হাদিসের দিকে একটু লক্ষ্য করেন। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, সম্মান দিবে, সম্ভ্রম দিবে, সব কিছু দিবে, ক্ষমতা দিবে যাকে আল্লাহ ভালোবাসে আর যাকে ভালোবাসে না উভয়কে। ওয়ালা ইউতিল ঈমান, কিন্তু আল্লাহ ঈমান দিবে শুধু তাকেই, ইল্লা মান আহাব, যাকে আল্লাহ ভালোবাসে শুধু তাকেই আল্লাহ ঈমান দিবে। আল্লাহর কাছ থেকে ঈমান পাইতে হইলে আল্লাহর ভালোবাসার উপযোগী হইতে হবে, এই ছাড়া ঈমান পাওয়া যাবে না। ঈমানদার তো অনেক দূরে, আল্লাহ ঈমানই দিবে না যদি আল্লাহ আপনাকে না ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পাবেন কিভাবে বলতে পারেন? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ,
নিজেই ভালোবাসবে। আল্লাহ ভালোবাসবে কাকে? জবাব ঠিক হয়েছে, এবার সবাই বলেন আল্লাহ কাকে ভালোবাসবে? যে নবীর অনুসরণ করে। আল্লাহ কাকে ভালোবাসবে? আল্লাহ কাকে ভালোবাসবে? যে বাঁ হাতে খায় সে কি নবীর অনুসরণ করে? যে টাকনুর নিচে পড়ে সে কি রাসূলের অনুসরণ করে? যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সে কি রাসূলের অনুসরণ করে? যে ডান পায়ে টয়লেটে যায় সে কি রাসূলের অনুসরণ করে? যে বাম পায়ে মসজিদে ঢুকে সে কি রাসূলের অনুসরণ করে? যে গালিগালাজ করে সে কি নবীর অনুসরণ করে? যে হারামখোর সে কি নবীর অনুসরণ করে? যে জিনাকারী সে কি নবীর অনুসরণ করে? যে দ্বীনের মধ্যে নেকির আশায় নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করে ইবাদত বলে চালিয়ে দেয়, অথচ নবী বলেনি সে কি নবীর অনুসরণ করে? তাহলে কে নবীর অনুসরণ করে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ইয়া নাস, মানুষ, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, আবা জান্নাতে যাবে না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ কে আবা? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি, যে আমি মুস্তাফার অনুসরণ করে, যে আমি মুহাম্মদের অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমাকে অনুসরণ করে না, প্রত্যাখ্যান করে, যে আমাকে মেনে নেয় না, আমার মতো করে না, সে হচ্ছে আবা। ওয়া মান আসা ফাহুয়া আবা, যে আমার অনুসরণ করে না। আচ্ছা, দাড়ি যে কাটছেন কার অনুসরণ বলতে পারেন? হ্যাঁ, দাড়ি কাটা কার অনুসরণ? ওই যে ছেলে ছিঁড়া প্যান্ট পরে আসছে কার অনুসরণ? এই যে এখানে ছেলে এখান দিয়ে চুল এমনি কাটছে কার অনুসরণ? এই যে ছেলে 7 নম্বর 8 নম্বর 10 নম্বর 11 নম্বর জার্সি ছাড়া পরবে না কার অনুসরণ? এই যে 10-12টা মানুষ একটা কিছু একটা নিয়ে ঘুরলো, কিছু একটা করলো, 11 কোটি 12 কোটি মানুষ টিভিতে মাঠে ঘাটে বসে বসে দেখে কার অনুসরণ? এই যে ক্যামেরাম্যান সারাদিন ওয়াজ রেকর্ড করে, আল্লাহ 30 দিন ওয়াজ রেকর্ড করে, কোথাও না কোথাও টাকলুর নিচে প্যান্ট পরে দাড়ি করে, কি জন্য ওয়াজ রেকর্ড করে বলেন তো একটু? আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহ, আপনি কি অন্ত জানেন? থাক বললাম না ভাই, ওরাই জানে কি জন্য। কারণ ওরা যা ওয়াজ শুনে পরে বলবে যে আপনি কিভাবে জানেন আমি মুনাফিক? আপনি নিজেই মুনাফিক, আমাকে মুনাফিক বলেন কেন? কারণ ও বলবে দরকার কিন্তু কিছু বলবে, ভাই ডোন্ট টেক এনি রিস্ক, ওকে? আর আসলে কাউকে তো মানে ছেলেগুলোর সামনে আছে, ওদের কিভাবে তো লজ্জা দেওয়া উচিত। মানে তোমার কি উচিত হয়েছে এখন আমার সাথে কানেক্ট হওয়া? বলো, আমি তো মাহফিল করতেছি ওদের সাথে, তোমার সাথে আমি ম্যান টু ম্যান কানেক্ট হলে আমার বিষয়ের কি হবে? তোমার তো উচিত হয়নি ভাইয়ের সাথে এখন কানেক্ট হওয়া, ম্যান টু ম্যান। মাহফিল শেষে বলো এটা ঠিক না, বক্তব্য বিগড়ে যায়। এই যে ছেলেগুলো লাইভ করে, রেকর্ড করে, এডিট করে, থাম্বনেইল দেয়, এরপর এটা ছাড়ে, এই দেখুন জামশেদ মজুমদার কাঁদিয়ে দিলেন সবাইকে, হুদা এরকম চোখের পানি এরকম লাগাই দেয় চোখে। আমি এরপরে এরপর আমি নিজের ওয়াজে নিজে ক্লিক করে দিয়েছি, আমি তো কান্দি নেই, কেউ কান্দে নাই। এরপরে লিখলো যে এরকম বক্তব্য জীবনও শোনেন নাই, আমি ক্লিক করলাম, আমি কইটা তো আমি কইছি ঠিক আছে, আমি জীবনে বহুতবার শুনছি এই বিষয়ে আলোচনা, কে কইছি শুনিনি এরকম বক্তব্য। যদি খেলে আমি এখানে বলি যে আমি এই সিজনের জন্য এটা শেষ ওয়াজ, হয়তো এটা টাইটেল দেবে কি জামশেদ মজুমদার তার শেষ মুহূর্তে কি বললেন, মনে হয় আমি মারা গেছি পরে। টু জাস্ট হ্যাভ এ ক্লিক, ওকে, একটা ক্লিক পাওয়ার জন্য, নাথিং এলস, কিছু না। সো আয়োজন করে মাহফিলের, রেকর্ড করে মাহফিলের, লেকচার করে মাহফিলে, শ্রোতা শুনে মাহফিল,
দিন শেষে কারোই কোনো পরিবর্তন নেই। ঠিক বলার খুব শখ না, আমি কয়েকবার বলি ঠিক কিনা বলেন, তারপর আর বলেন না, কেমন? আমি পার্সোনালি পছন্দ করি না ঠিক ঠিক আপনি বলবেন, আপনি না বললেও তো ঠিক। আমি কি ভুল ধরেন আমি কি এটা ভুল মনে করে কইতেছি? আমি তো ঠিক মনে করে কইতেছি। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? রফিস তো আর ঠিক বলি না, কেমন? বেশ কয়েকবার বলা দিয়েছি না, আর বলার দরকার নেই ঠিক, কারণ আপনাদের মুখ তো নড়ানো লাগে, ঠিক না? এখনো বাকি আছে আরো ঠিক বলার। আচ্ছা এবার আসেন তো, মায়ের পেটে কয়টি জিনিস লেখা হয়? 1 নাম্বার, 2 নাম্বার হায়াত, জীবনকাল। কি কাল? জীবনকাল। তারপরে হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার আল্লাহ দুনিয়া কাকে কাকে দিবে? সবাই বলতে কে? বেশি হয়ে যাবে, তাহলে আমি আরো সুন্দর করে প্রশ্ন করি। আল্লাহ দুনিয়া দিবে যাকে, আর যাকে ওকে। ঈমান দিবে কাকে? ঈমান দিবে কাকে? ঈমান কে দেয়? আল্লাহর ভালোবাসা পাবে কে? মাশাআল্লাহ, মুমতাজ। এটা হলো সুলতান। ওস্তাদ বক্তব্য মুখস্থ হয়ে গেছে না ওদের? এখন পর্যন্ত যা যা বলছে ওদের কিন্তু মুখস্থ হয়ে গেছে, মানে হুকুম মুখস্থ হয়ে গেছে। হাদিস মুখস্থ না হলে হুকুম কি হয়েছে? এটাই দরকার আমাদের। আমরা চাই আমরা কথা বলবো, আপনি যদি হাদিস এবং কোরআনের আয়াত মুখস্থ না করতে পারেন, কিন্তু যা বলেছে এটার হুকুম আপনি মুখস্থ করবেন, আদেশ এবং নিষেধগুলো আপনি মুখস্থ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা হাদিস বলি আপনাদেরকে, আরেকটা হাদিস বলি, কেমন? বিরক্ত হচ্ছেন না তো? ঠিক আছে, আপনাদেরকে বসতে বলবো না। কেন বলবো না? অসুবিধা, দাঁড়ায় থাকেন। হয়তো বসতে বসতে আপনার পা ব্যথা হয়ে গেছে, আমার এরকম হয়। আমি অনেক সময় বসলে পায়ের উপর পা তুলে দিই, আবার নামাই, আবার এক পা চেয়ারের উপর তুলে দিই, মানে দীর্ঘক্ষণ বসে এরকম হয়। ইটস ওকে, টোটালি ফাইন, বাট কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কি দিয়ে শুনতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। বাকি ওঠেন, দৌড়ান, বাদাম খান, বুট খান, কিচ্ছু যায় আসে না আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু। আল্লাহ নবী বলছেন যে আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। কে বলেছে? কে বলেছে? সাল্লাল্লাহু। কয়টি কথা বলবে? আমরা কি করতে হবে? আবার খাই ফেলছেন। আরে আপনি খান নাই ভাই, কেউ খাইছে। ওকে, আমি আবার জিজ্ঞেস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু। আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। তাহলে একটি কথা কে বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি কথা বলছে? কি করতে বলছে এটা? কি করতে বলছে এটা? কল, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফর। ও আমার উম্মতরা, আচ্ছা এইভাবে উনি বলেনি, এটা আমি বলতেছি আপনাদেরকে, ওকে? তিনি এভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, উনি তো সাহাবাদের বলছেন। কাকে বলছেন? উনি কাকে বলছেন? সাহাবাদের। কিন্তু আমরা ওনার কি উম্মত। আমরা কি? আমরা ওনার সাহাবা না, আমরা কি উম্মত। তিনি ওনার সাহাবাদের মাধ্যমে, সাহাবাদের প্লাসে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্য সমান বিধান, সবার জন্য সমান বিধান। তিনি বলছেন যে উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু। আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। قال, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফর। নিশ্চয় দুনিয়া 4 প্রকার মানুষের জন্য। নিশ্চয় এই পৃথিবী 4 প্রকার মানুষের জন্য। নিশ্চয় এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? নিশ্চয় এই পৃথিবী 4 প্রকার মানুষের জন্য। আবিদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা। আল্লাহ তাআলা যে বান্দাকে ধন, সম্পদ ও ইলম দান করেছেন হলো এক প্রকার। এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? একজন বান্দা যাকে আল্লাহ ধন, সম্পদ ও জ্ঞান দান করেছে, এটা কয় প্রকার?
একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে? ধন সম্পদ এবং ইলম। একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে? ভাই আমি একলা কষ্ট করলে হবো না, বাঙালি হলে হিংসুক, আমি হলে আমার ভিতরে হিংসা আছে। আমি কোনো চিল্লাই চিল্লা আপনি বয়ে বয়ে আরাম করে শুনবেন কে? এত আরাম কি লেগে আমার লগে লগে না, আমি বলেছি আপনার করবেন। আজকে ওয়াজ বক্তা একজন হবে না, আজকে বক্তা সবাই আমরা ইনশাআল্লাহ। ওকে, সঙ্গে সঙ্গে বলিয়ে দেখবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? আবারও বলছি, যদি হাদিস মুখস্থ না থাকে হুকুম মুখস্থ হয়ে যাবে। কি মুখস্থ হবে? মানে এটা নিষেধ অথবা আদেশটা আপনি বুঝে চলে আসবে, যাতে আপনি আপনার বাচ্চাকে নিষেধ করতে পারেন, এই এটা করিও না, এটা আল্লাহ নবী নিষেধ করছেন। হয়তো আপনি বলতে পারবেন না আরবি বাংলা মিলায়, বুঝেন নাই? আচ্ছা, হাত পায়েগুলো নড়ে, এটাও আপত্তি, ক্যামেরা যারা দেখে, সরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি কথা মুখস্থ রাখতে বলেছেন? একটি। কয়টি? এই দুনিয়াতে কত প্রকার মানুষের জন্য পৃথিবী? কত প্রকার? এক প্রকার কি? সম্পদ এবং, বেশি জোরে বলিয়েন না তাহলে গলা ভেঙে যাবে। সবাই বলিয়েন, আস্তে আস্তে বলিয়েন, সমস্যা নেই। কেমন? সবাই বলিয়েন, আস্তে আস্তে বলিয়েন। তাহলে এক প্রকার হচ্ছে আবদান রিজকাহুল্লাহ, সরি রাযাকাহুল্লাহ মালান ওয়া ইলমা। আল্লাহ তাআলা যে বান্দাকে ধন সম্পদ এবং ইলম দান করেছে, সুবহানাল্লাহ, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহ। যাকে আল্লাহ ধন সম্পদ ও ইলম দিয়েছে, আল্লাহ বলছেন যে, আল্লাহ নবী বলছেন যে আর এবং ইলমের ক্ষেত্রে তার রবকে ভয় করে ও আত্মীয়দের সাহায্য করে, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী চার প্রকার মানুষের জন্য। কয় প্রকার মানুষের জন্য? এক, আল্লাহ একজনকে সম্পদ দিছে, ইলম দিছে। এখন সে কি করে? সে ইলম দিয়ে আর সম্পদ দিয়ে আল্লাহকে ভয় পায়। কাকে ভয় পায়? মানে এই টাকা দিয়ে সে সিনেমার টিকিট কেনে না, এ টাকা দিয়ে সে কি করে না? সিনেমার টিকিট কেনে না। এ টাকা দিয়ে সে মদ গাঁজা কিনে না। এই টাকা দিয়ে সে কাউকে মারবে, গাল্লাবে, অপদস্থ করবে, জুলম অত্যাচার করবে, সেটা কি করে না। সে এই টাকার ক্ষেত্রে সে কি পায়? ভয় পায়। কাকে? রবকে ভয় পায়। কাকে? রবকে ভয় পায়। এবং সে এই টাকা আত্মীয় স্বজনকে হেল্প করে, সে সম্পদ দিয়ে। কি দিয়ে সম্পদ হেল্প করে? সে আত্মীয় স্বজনকে কি করে? সে ফুফিদের সম্পদ কারা কারা দেন নাই? এগুলো সব গরিব মানুষ আমার মতো। রাত 12টা বাজে বড় লোক এখন, মানে কোন জায়গায় কনসার্ট চলতেছে, কোন জায়গায় একটু পয়সা নির্জনে অথবা হোটেলে বসে একটু গাঁজা মাজা খাওয়া যায়। সরি, সব বড় লোক বলছি না ভাই, গরিব এখন টিকটিকি ল্যাস খায় ভাই। যার কাছে পয়সা আছে সে ইয়াবা গাঁজা খায়, যার কাছে পয়সা নাই পুরান মোজার সঙ্গে দেখে দেয়। সম্পর্কে জানতেন আগে? আমি রিসেন্টলি দেখেছি, আমি অনেক জায়গায় কথাটা বলেছি, তখন আমি বিয়ে করেছি নতুন, আরো অনেক ইয়াং, একদম মোটামুটি 8-10 বছর আগের কথা বলতেছি। তো বাংলাদেশে তো আমি প্রথমবার আসছি, আমি তো বাংলাদেশ সম্পর্কে তেমন জানি না, তেমন মানে জানি না। তখন বিয়ে দেখে বললাম চিটাগং যাচ্ছি। কর্নেলহাট নাম শুনছেন? চিটাগং কর্নেলহাট, কর্নেলহাট মানে এটা এখানের আগে, সিটি গেটের পরে। তো এখন আমি যখনই নামতাম, ট্রেনে করে যাইতাম বা কর্নেলহাটে নামতাম, একটু শ্বশুর বাড়িতে যাবো, একটু ফল ফ্রুট নিতে হবে না। তো কর্নেলহাট তো এটা তো ঢাকা চিটাগং রোড হাইওয়ে, ওভারব্রিজ আছে কর্নেলহাট, ছোট্ট একটা বাজার, ওভারব্রিজ। মজার ঘটনা বলতেছি তোমরা। আমি বাংলাদেশে নতুন, তখন এখন এক ছেলেকে দেখি যে পলিথিনের ভিতরে জুতার যে আঠা ঘাম আছে না, জুতার ঘাম পলিথিনের ভিতরে। এখন সে কি করছে, আমি যখন ওভারব্রিজটা পার হচ্ছিলাম, সে ওভারব্রিজের উপরে শুয়ে আছে আর পলিথিনটা টান দিয়ে পলিথিনটা ছোট হয়ে যায়, আবার সেটা ফুলায় আর সে আমার করতেছে। আচ্ছা, মজার কথা বলি, ছেলেটা এত বড়, আমার মনে হয় তার বয়স 10 থেকে 15 বছরের ভিতরে হবে, যদি সে গ্রোথ ভালো না হয়। আর যদি তার গ্রোথ ভালো হয় তাহলে 8 থেকে 12 বছর। কত বছর? 8 থেকে 12 বছর একটা ছেলে। আমার তো ভাই সৌদি আরব থেকে আসছি নতুন নতুন, বুঝুন না, মন মানসিকতা একদম নরম তাজা, কিছু জানি না তো বাংলাদেশের। আমি তো শ্বশুর বাড়িতে ফল ফ্রুট নিয়ে যাওয়ার চিন্তা, টাকা পয়সা যা টুকটাক ছিল। এখন আমি রাস্তার এই পাশে নামছি, তো ওই পাশে হলো ফল দোকান। আমি এর সাথে বসছি, বসার পর আমি ওরা জাগাচ্ছি, এই ছোট ভাই ওঠো, ওঠো ভাই। যে
মানুষ হেঁটে যাচ্ছে, আসতেছে, যাচ্ছে, কেউ কোনো ওর দিকে ভ্রুক্ষেপ করতেছে না, আমি বসে আছি ওর সাথে। আমি বলছি, পরে দেখলাম যে পলিথিনে ঘাম সেরকম খাচ্ছে, সে তো গ্রাম নিচ্ছে, আমি তো ভাবছি সে খাচ্ছে। আমি বলছি কি, আপনি বিলিভ করবেন না, আজকে আমি হাসতেছি, ওই দিন আমি ওখানে বসে কান্না করতেছিলাম। আমার মন এত খারাপ হয়েছে যে কি এত গরিব দেশ আমরা, এই ছেলে ঘাম খাচ্ছে কেন? বললাম আমি এই ঘটনাটা আরো দু এক জায়গায় বলছি, সত্যি দিনাজপুর বলছিলাম না। আচ্ছা, এখন আমি দেখেন কথা আগে পরে হতে পারে, যেহেতু আগেও বলছি, পরে ইউটিউবে বলবো যে এই দেখেন জামশেদ মজুমদার মৃত্যু আগে বলছে এরকম, পরে বলছে ভাই আমি তো এটা তো কোরআন না যে আমি হেফেজ করবো, বুঝলেন নাই, কথা আগে পরে হইতে পারে। তো আমি বললাম যে আরে আমরা এত গরিব, সুবহানাল্লাহ, এই ছেলে ঘাম খাচ্ছে কেন? আমি করছি কি, ফল ফ্রুট শ্বশুর বাড়িতে যাওয়ার যে টাকা ছিল করে দিয়ে দিয়েছি। পরে আমি তো শ্বশুর বাড়িতে গেলাম, মানে শ্বশুর বাসায় গেলাম, যে কথাবার্তা হলো, পরে আমি শেয়ার করলাম একজনকে, সে বলে যে আরে এটা তো নেশা করতেছিল।